এসো এসো এসো, আরো উপরে উঠবো। হ্যাঁ, হাঁটি হাঁটি করে, কোলে কোলে উঠবো না, বড় হয়ে গেছি। হাঁটি হাঁটি করে উঠবো, আস্তে আস্তে আস্তে। ডিলোবাগে চলে এসেছি। ডিলোবাগের টিকিট পার হেড 20 টাকা। দুন ভ্যালি রিসর্ট থেকে স্টার্ট করেছিলাম, বিগদাং ভ্যালি থেকে। এখান থেকে এখানে ডিলোবাগ আসতে সময় লাগলো প্রায় 40 মিনিটস। ডিলোবাগে থাকারও জায়গা আছে, ডিলোবাগ রিসর্ট, এখানে থাকতেও পাওয়া যেতে পারে। আমাদের ডিলোবাগ ঘোরা হয়ে গেল। এবার তোমার বলছে প্যারাগ্লাইডিং করবে, আমার কাছে থাকা কুচুটা, তোমার প্যারাগ্লাইডিং করতে যাবে। চলো দেখা যাক। একটু ভয় ভয় করছে, অত উপরে উঠবে। চলো রিস্ক দেখা যাক। ডিলোবাগ থেকে বেরিয়ে কাউন্টারে যেন যাচ্ছি। লং ফাই 5000, মিড ফাই 3000, আর প্রোপোকের জন্য 500 টাকা এক্সট্রা চার্জ। তো আমার স্টার্ট করে গেছে। থেকে আমরা এখন কালিম্পং সায়েন্স সেন্টারে যাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রির চার্জেস। এখানে এন্ট্রি করাতে হবে, এন্ট্রি করিয়ে যেতে হবে কালিম্পং সায়েন্স সেন্টার। টাইমিং 10 থেকে 4:30, মানডে ক্লোজড। টিকিট পাস আমরা পেয়ে গেছি, গাড়ি আমাদের রেডি। চলো এন্ট্রি হয়ে গেছে। তোমরা কি খাচ্ছ? চলো। আমরা এখন কালিম্পং সায়েন্স সেন্টারে চলে এসেছি। উপরে পার্ক, এখানে সায়েন্স সেন্টার। এবার গরম লাগছে নিচে, উপরে ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট নিচে প্রচণ্ডই গরম লাগছে। আর যিনি প্ল্যাটিং করে হাঁপিয়ে গিয়েছে টেনশানে। আমরা এখন সায়েন্স সেন্টারের উপরে আছি, পার্কটাতে নেমে এবার সায়েন্স সেন্টারে ঢুকবো। হয়ে যায় নিচে সায়েন্স সেন্টার। यार मजे। चलो चलो। इसके नीचे देख के चलना पड़ता है कि एक ही बार में निकल जाएगा। हाँ भाई पटेंगे तो इधर उधर लग जाएगा। फॉलो मी। बाप रे। हेलो चले हाँ हाँ চলে এসছি। কই এই জায়গা থেকে চলে এসছি বেরিয়ে, ওই দিক থেকে। চলো, মজা হয়েছে সায়েন্স সেন্টারে। আমরা সায়েন্স সেন্টার থেকে বেরিয়ে চলে এসেছি বুদ্ধ পার্কে। বুদ্ধ পার্কে কোনো এন্ট্রি ফি লাগে না। আমরা ইচ্ছেকামা পৌঁছে গেছি খাওয়া হোমস্টেতে। একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেবো। চলো রুমটা দেখে আসি একবার। এটা আমাদের রুম। গাড়ি এই পর্যন্তই আসে, তারপর এখান থেকে হোমস্টে যেতে হয়। এটা হচ্ছে
আর এই যেখানে থামনি ঠিক সামনেই মুখিয়া রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে মুখিয়া হোমস্টে। এই হোমস্টে ভালো হোমস্টে, এখানে যে কটা বাড়ি আছে সব কটা বাড়িতেই হোমস্টে। এখানে অল্প স্বল্প লোকের বাস, যে কটা বাস আছে এটা একটা হোমস্টে, এটাও একটা হোমস্টে। এখানে যা যাচ্ছে সবই হোমস্টে। এসো বাবা চলো, সামনে একটা হোমস্টে, এটা ভালো এই হোমস্টেটা। দেখি সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে। সকালে এসে আমরা খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়েছিলাম আবার গ্রাম দেখতে, সেই জন্য হোমস্টেটা কভার করা হয়নি। এখানে 4টি মতো রুম আছে, 1200 টাকা পার হেড থাকা খাওয়া মিলে। এত ডিনারটা আমরা এখানেই খাবো হয়তো। এখন 7:30 বাজে। এই যে দেখা যাচ্ছে কিচেন। এবার মিষ্টি খেতে খেতেও বোর লাগছিল, তাই মুখিয়া রেস্টুরেন্টে আমরা এলাম একটু ম্যাগি খাওয়াতে, আর আমরা একটু চিকেন মোমো খাবো। ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার নাচ চলছে ওর। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, নাচ চলছে। ওই দিকে হচ্ছে আমাদের হোমস্টে, ওখান থেকে উঠে এলাম, দেন এখানে মুখিয়া রেস্টুরেন্টে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। ইচ্ছেকাওতে এসে আমরা রেস্টুরেন্টে ঢুকলাম মোমো খাবো বলে, ইভুর জন্য ম্যাগি খাবো বলে ম্যাগি খেলো। খেয়ে এবার এখানে নতুন ফ্রেন্ড হয়ে গেছে, কিচেনে ঢুকে গেছে। বাস কিচেনে ঢুকে এইসব চলছে। ওর জন্য সমস্ত কাচের বোতল নিচ থেকে উপরে তুলে রাখা হয়েছে, কাপগুলো সরিয়ে দেওয়া হচ্ছে, নাহলে ভেঙে দেবে। ইবুর জন্য মাম্মা নিজেই ওটস রান্না করছে। দেখো গাজর, টমেটো, পেঁয়াজ সব আছে। ভেজিটেবল কাটা হয়ে গেছে, এবার ওটস খাবে। এই যে মাম্মা নিজে রান্না করতে লেগেছে। রান্না চলছে, মাকে রান্না করতে দেখে এখানে রান্না করতে হবে। ঘুরতে এসে বিরাম নেই, দেখো এইখানে রান্না করবে বাবাই। এই যে এইখানে রান্না করতে হবে তোমাকে। এইদিকে করে থাকাতে হবে। ঘুম থেকে উঠে পেস্ট্রি খেয়ে হয়ে গেল, মুখে একদম পেস্ট্রি লেপটে চেপটে আছে, এবার ওটস খাবে। ওটস রান্না হচ্ছে, মাম্মা রান্না করছে, ইবুকে রান্না করতে হবে, তাই তো? চলে যাও পাপা, কোলে চলে যাও। চলে এসো আমার কোলে, আর রান্না করতে তোমাকে হবে না। গুড মর্নিং ফ্রম ইচ্ছেগাঁও। আজ 8 তারিখ। আজকে আমরা ফিরে যাব বাড়ি। এবারকার মতন ট্রিপ এখানেই শেষ। কালকে আমরা ইচ্ছেগাঁও এসেছিলাম বিদ্যানগরে 1 নাইট, ইচ্ছেগাঁওতে 1 নাইট। আসার সময় কিছু সাইট সিন করেছিলাম। আজকে শিলিগুড়ি নামবো, তো আজকেও কিছু সাইট সিন করবো। এই যে এইটা সারাদিন সকালবেলা উঠে একটু পেস্ট্রি খেয়ে, হ্যাঁ আচ্ছা ওখানে পজটা ওখানে বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে। তো আমাদের ড্রাইভারজি বলছিল যে এখান থেকে সরাসরি শিলিগুড়ি না নেমে এই রাস্তাটা খুব একটা ভালো না, লাভা হয়ে গেলে সেখানে কিছু সাইট সিনও পড়বে, এবং আমাদের হাতে যেহেতু সময় আছে, 9:30টার সময় আমাদের বাস, তো ওই রাস্তায় গেলে রাস্তাটা ভালো এবং কিছু সাইট সিনও হয়ে যাবে। তো আমরা বললাম বেশ তাই হলো। তো 10টার সময় ড্রাইভার আসার কথা আছে, আমরা তখন রেডি হচ্ছি। তো আমার বাথরুমের কাছে ফ্রেশ হতে, এবার আমি যাব, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর সকালে দেখতেই পেলে যে ইভুর জন্য
এখানে ওটস ব্যবস্থা হচ্ছে, যেটা অফবিটে এসে পসিবল, অন্য জায়গায় এসে পসিবল না। এখানে ওনারা একদম পুরো কিচেন ছেড়ে দিয়েছে। সকালবেলা ও একটু পেস্ট্রি খেয়েছে আর বিস্কিট খেয়েছে, আর আমরা রুটি খাবো, রুটি খেয়ে ব্রেকফাস্ট করে বেরোবো। আর ওর ব্রেকফাস্টে আজকে ওটস হবে, মাম্মার হাতের ওটস। এখানে এসে মাম্মা রান্না করেছে, শুধু সিটি মারা বাকি আছে, সিটি মারলেই হয়ে যাবে। সমস্ত প্রিপারেশন করা রেডি হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া হোমস্টে ইচ্ছা গামাতে আমরা কালকে এসে খেয়েছিলাম, এক রাত খেয়েছিলাম, বেশ ভালোই। আগেও তোমাদের বলেছি যে 1200 টাকা পার হেড থাকা খাওয়া সমেত, বেশ সুন্দর ছিমছাম হোমস্টে, ভালো হোমস্টে। খুব একটা উঠতেও হয় না, যেখানে গাড়ি ড্রপ করবো সেখান থেকে জাস্ট একটুখানি নামলেই এই হোমস্টেটা। তো যেখানে গাড়ি ড্রপ করবে তার উপরেও অনেক হোমস্টে আছে, নিচে হোমস্টে আছে। তো এই হোমস্টেটা বেশি হাঁটাচলা করা যাবে না, যারা বয়স্ক থাকবে তারা এখানে আসতে পারবে, খুব একটা অসুবিধা নেই। কিছু কিছু হোমস্টে আছে যেটা গাড়ি যেখানে ড্রপ করবে সেখান থেকে অনেকটা উঁচুতে, সেখানে নিচেকে ওঠা একটু অসুবিধা। এখানে সামনে যেখানে একদম মুখিয়া হোমস্টে, এটা সেটা হচ্ছে বেস্ট হোমস্টে। তার কারণ হচ্ছে যেখানে গাড়ি ড্রপ করবে ঠিক তার সামনেই হচ্ছে মুখিয়া হোমস্টে। আর এটা হচ্ছে যেখানে গাড়ি ড্রপ করবে সেখান থেকে একটু নামতে হয়, নেমেই এই হোমস্টেটা। এটা তো ভালো, এটাতে সমস্যা নেই। তো আমি বুকিং ডিটেলস এবং এখানকার যে ডিকে খাওয়াস আসে তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি আসতে চাও আমার সঙ্গে যোগাযোগ করে আসতে পারো। এতে আতিথেয়তা এবং রুম, কিচেন, পরিবেশ সত্যি সুন্দর, ভালো লাগে। আসুন, ঘুরে যান ইচ্ছাগাঁও একদিনের জন্য। এখান থেকে সাইট সিন করা যায়, কালিম্পংয়ে সাইট সিন করা যায়, এখান থেকে ট্রেকিং করে শিলিগুড়িও যাওয়া যায়। হ্যাঁ, তো যদি কারো হাতে সময় থাকে তারা সেই ট্রিপগুলো করতে পারো এখানে এসে। তো ঠিক আছে, আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, রেডি হয়ে নিই, আবার আসতে দেখা হবে। গাড়ি চলে এসছে অনেকক্ষণ আগে আমাদের, আমরা রেডি হয়ে গেছি। এবার স্টার্ট করবো আমরা ইচ্ছাগাঁও থেকে। টাটা ইচ্ছাগাঁও, বাই বাই ইচ্ছাগাঁও, বাই বাই। এবারকার মতন ট্রিপ এখানে শেষ। এবার বাড়ি যাওয়া পালা। হ্যাঁ, এবার বাড়ি যাওয়া পালা। দুদিন বেশ ভালোই কাটলো। প্রথম নাইট বিদ্যাং ভ্যালি, সেকেন্ড নাইট ইচ্ছাগাঁও। হ্যাঁ, মাঝখানে কি করবে বলো? মাঝখানে কিছু সাইট সিন ছিল। আজকে শিলিগুড়ি নামার সময় কিছু সাইট সিন থাকবে, সেটা যেতে যেতে দেখাবো। আমার 10টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের প্রায় 11টা বেজে গেছে বেরোতে সাড়ে 11টা, 1.5 ঘন্টা লেট আমরা। যদি আমাদের কোনো সমস্যা নেই, তার কারণ হচ্ছে রাত 11:30টার সময় ট্রেন, সব কিছু ঘুরে ঠিকঠাক সময় আশা করি আমরা পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, চলো বাকির রাস্তা দেখাবো তোমাদেরকে। ইচ্ছা করে রাস্তা করা ভালো না, সেই জন্য ক্যামেরাটা জার্ক হচ্ছে। খুব খারাপ রাস্তা, এই 2 কিলোমিটার রাস্তা খুব খারাপ। মেন রাস্তায় যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ইচ্ছাগাঁও দিকে, সেই রাস্তা প্রায় 2-2.5 কিলোমিটার মতো রাস্তা, খুব খারাপ রাস্তা। इतना टूरिस्ट आ रहा है यहाँ पे, रास्ता ठीक नहीं करना क्यों? वो ये कॉमन सिंकोना का एरिया है ना, ये सिंकोना ये गवर्नमेंट का है ना। अच्छा अच्छा, ये नहीं देता ये इसलिए। हाँ कोई ना, हाँ इसलिए रास्ता ठीक करने का परमिशन नहीं देता है। नहीं देता है वो मालिक। এখানে যে সিংকোনা চাষ হয়, এই চাষটা ওনারশিপ ভিত্তিক, সেখানে এখানকার সিংকোনা যা চাষ করে সেই ওনারা এই রাস্তা করার পারমিশন দেয় না, তাই রাস্তা হাল এরকম। আমরা ইচ্ছাগাঁও থেকে বেরিয়ে লাভার দিকে এসেছি। লাভা যাওয়ার সময় যেহেতু সময় আছে, একটু লাভা সাইড সিনটা করে যাব। এখন আমরা লাভাতে আছি, লাভা থেকে 1 কিলোমিটার উপরে আছি। নিচে রাস্তা চলে গেছে, সেই রাস্তা লাভা রাস্তা। তো আমরা এখন একটু উপরে আছি, এখান থেকে যাব, গিয়ে লাভায় একটু দাঁড়াবো, ওখানে কিছু সময় কাটাবো, দেন আমরা নেমে যাব গরুবাথান হয়ে, চিলিখোলা হয়ে একদম শিলিগুড়ি। চলে এসেছি, লাভা মনেস্ট্রিটা দেখে নেব। লাভাতে বেশ ঠান্ডা, হেভি হাওয়া দিচ্ছে। এই যে মনেস্ট্রির উপরটা, এটা হচ্ছে মনেস্ট্রির এন্ট্রেন্স। সকাল 5:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোয়া থাকে। চলো দেখে আসি। হ্যাঁ এসো। আসছেন উনি ওটা একা একা লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রি চলে আসছি আমরা।
প্রচণ্ড হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। কে এসছে? কে এটা? চলে আসো, চলে আসো। ইভুকে নিয়ে মানে যেখানেই যাও না কেন ও সেটেল হতে দেবে না, ঘুরে বেড়াচ্ছে, রেস্টুরেন্ট ফাঁকা, নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে, আর পাভেল হচ্ছে ওকে কন্ট্রোল করছে। আমরা এখন শেরি পাঞ্জাবিতে আছি, শিলিগুড়িতে এসে হোটেল খুঁজে ফ্রেশ হয়ে জাস্ট খেতে এলাম। ইভুকে এর আগে এক জায়গায় ট্রাই করানো হলো চাউমিনের জন্য, বাট ও খেতে পারলো না, চাউমিনগুলো বেশ মোটা ছিল, ওর পক্ষে খুব অসুবিধাই হচ্ছিল খেতে, লাস্টে আমাদেরকেই খেতে হলো। আর বাড়ি থেকে পেস্ট্রি, বিস্কিট সমস্ত কিছু নিয়ে গেছিলাম, কিন্তু এই কদিনও মিষ্টি খেতে খেতে প্রচণ্ড বোর হয়ে গেছে, তো সেই কারণে মিষ্টি আর খেতে ইচ্ছে করছে না, ওর একটু নোনতা নোনতা কিছু খেতে ইচ্ছে করছে। দেখা যাক, এখন অর্ডার দেব হচ্ছে পোলাও, চিকেনের একটা প্রিপারেশন আর ধোসা, এর মধ্যে যদিও কোনোটা খায়, না খেলেই আমাদের টেনশন। শিলিগুড়িতে এসে মিয়ামরে থেকে আমার পেস্ট্রি তুলেছি, কিন্তু সেটাও তো মিষ্টি, বাসে খাওয়ার জন্য পুরো রেস্টলেস হয়ে গেছে। ওর অবস্থাটা দেখো, টায়ার্ড হয় না কখনো, আমরা টায়ার্ড হচ্ছে বাট ও টায়ার্ড হচ্ছে না। তুমি এটা নিতে এসছো? না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুরে বেড়াও, তুমি ঘুরে বেড়াও, হ্যাঁ যাও ঘুরে বেড়াও ঘুরে বেড়াও। পুরো ক্লান্ত হয়ে গেছি, ওর জন্য কিছুতে খাচ্ছিল না, অনেক কষ্টে সেই আইসক্রিম খাওয়ানো হলো, অনেক ট্রাই করলাম, শেরি পাঞ্জাবি নিয়ে গেলাম, তাও এটা খেলো না, এত বদ, শেষকালে আইসক্রিম খেলো। এবার ভিডিওটা বন্ধ, হ্যাঁ ভিডিওটা বন্ধ করবে। যাই হোক, আমাদের বাস চলে আসছে, এবারকার মতন ট্রিপ এখানেই শেষ, আমরা শিলিগুড়িতে রওনা দিচ্ছি। এই যে ধোঁয়া ট্রাভেলসে এবারকার মতন ট্রিপ আমাদের এখানেই শেষ, চলো ব্যাক টু হোম। ওকে বাই বাই, টাটা। আলটিমেটলি বাস স্টার্ট করলো বাড়ির উদ্দেশ্যে, আমরা রওনা দিলাম। ট্রিপ কমপ্লিট করে, ট্রিপ পর্যন্ত সমস্ত কিছু সাকসেসফুল, ইভুও ঠিক আছে, আমরাও ঠিক আছি, শুধুমাত্র ইভুর কারণে আমাদের শরীরের সমস্ত এনার্জি শেষ, লাস্ট দিনকে খুব পুষিয়ে নিয়েছে পুরো। না, চলছে। ঠিক আছে, আমাদের ট্রাভেল ব্লগ এর ট্রিপ এখানে শেষ করছি, কোনো ট্রিপে আবার তোমার সঙ্গে সমস্ত ইনফরমেশন নিয়ে চলে আসবো। আজকে এখানে শেষ করছি। ভোর 5টা বাজে, 9 এপ্রিল, আমরা ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছি, আমাদের ট্রিপ এখানেই শেষ।